সত্যিই কি আমরা আম খাচ্ছি নাকি আমের নামে আমরা বিষ খাচ্ছি? আগে জেনে বুঝে তারপর আম খাওয়া উচিত। এটা বলার কারণ আজকাল আম তো পাওয়া যায় না, পাওয়া যায় আমের নামে বিষ। ক্যালসিয়াম কার্বাইড এটা এক ধরনের কেমিক্যাল, এটা দিয়ে আম পাকানো হয়। এই ক্যালসিয়াম কার্বাইড কোনো বিষের চাইতে কম নয়, কারণ রিসার্চে পাওয়া গেছে এই ক্যালসিয়াম কার্বাইড মাথায় নিউরোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে। এর মানে মানুষের মাথা সমস্যা বাড়ায়। এটা পেটের টিস্যুকে মেরে ফেলে, যার কারণে পেটে ব্যথা সহ আরও সমস্যা হতে পারে। ফুসফুসের সমস্যা বাড়ায়, এমনকি স্কিনের জন্য এটা খুবই খারাপ। বলতে পারেন, এত সমস্যার পরে সরকার কেন এটাকে নিষিদ্ধ করে দিচ্ছে না? হ্যাঁ, এটা অনেক আগেই সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এরপরও আম চাষিরা এবং বিক্রেতারা এটা সমানে ব্যবহার করে আসছে। কিন্তু প্রশ্ন একটাই, বিভিন্ন ফরমালিন বা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম চেনার কোনো উপায় নেই? অবশ্যই আছে, চলুন বন্ধুরা এরকম কিছু টিপস আজকে জেনে নেওয়া যাক। প্রথমত, ফরমালিন মেশানো আমের ঘ্রাণ একটু ঝাঁঝালো হয়ে থাকে, কিন্তু গাছে পাকা আমের বোটার কাছে মিষ্টি ঘ্রাণই বলে দিবে আমে ফরমালিন দেওয়া আছে কিনা। এবং দেখবেন আপনি যে আম কিনবেন সেই আমের উপর মাছি বসেছে কিনা, কারণ ফরমালিন দেওয়া আমে কখনোই মাছি বসবে না। গাছ পাকা আমের উপর এক ধরনের সাদাটে ভাব থাকে, কিন্তু রাসায়নিক ব্যবহারে আম ঝকঝকে হয়ে যায় এবং সাধারণ মানুষের দেখা মাত্রই চোখে পড়ে যায়। এবং আমের গায়ে কোনো দাগ থাকে না, কারণ আম কাঁচা অবস্থায় পেরে কার্বাইড দিয়ে পাকানোর কারণে এটা একদম ঝকঝকে দেখা যায়। অন্যদিকে প্রাকৃতিকভাবে পাকা আমের গায়ে থাকবে ছোট ছোট কালো দাগ, আর কাটলে ভিতরে হলুদ রঙের থাকবে। ন্যাচারাল আম চেনার সর্বশেষ এবং সহজ একটা উপায়, গাছে পাকা আম সাধারণত হালকা হলুদ হয়ে থাকে এবং জলের ভিতরে দিলে ডুবে যায়। তাই আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, সবসময় ফরমালিন পণ্য থেকে বিরত থাকা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।